আচ্ছা, একবার ভেবে দেখেছেন কি করে একটা বিশাল জঙ্গলকে আগুনের হাত থেকে বাঁচানো যায়, বা একটা বিরাট ব্রিজ ভেঙে পড়ার আগেই সেই খবরটা পাওয়া যায়? আজ আমরা এমনই এক অদৃশ্য প্রহরীর কথা জানব, যার আছে হাজার হাজার চোখ। চলুন আলাপ করা যাক ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের সাথে। দেখুন, মানুষের পক্ষে তো আর সব জায়গায় চোখ রাখা সম্ভব না, তাই না? এটা প্রায় অসম্ভব একটা কাজ। কিন্তু এখানেই টেকনোলজি তার জাদুটা দেখায়। ভাবুন তো একবার, যদি আমরা হাজার হাজার খুদে গুপ্তচর পাঠিয়ে দিতে পারতাম, যারা আমাদের হয়ে এই নজরদারির কাজটা করবে। পুরো বিষয়টা সহজে বোঝার জন্য চলুন একটা দারুণ উপমা ব্যবহার করি। কল্পনা করুন, একটা বিরাট এলাকা জুড়ে হাজার হাজার ছোট্ট ছোট্ট রিপোর্টার ছড়িয়ে আছে, আর তাদের একটাই কাজ ব্রেকিং নিউজ কালেক্ট করা। কিন্তু এই রিপোর্টারদের কিছু সমস্যা আছে। তারা খুবই ছোট, আর তাদের শক্তিও খুব কম, অনেকটা লো ব্যাটারির ফোনের মতো। তাদের মেমোরিও লিমিটেড, আর একবারে খুব বেশি খবর পাঠাতে পারে না। তাদের একটাই লক্ষ্য, সবচেয়ে জরুরি খবরটা হেড অফিসে থাকা মেইন এডিটরের কাছে পৌঁছে দেওয়া। তো চলুন এই রিপোর্টার আর এডিটরের গল্প দিয়ে আমরা ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের মূল চরিত্রগুলোর সাথে পরিচয়টা সেরে ফেলি। আমাদের গল্পের এই যে খুদের রিপোর্টারগুলো, টেকনিক্যাল ভাষায় এরাই হলো সেন্সর নোড। এগুলো একদম ছোট্ট ডিভাইস, খুব কম পাওয়ারে চলে। পরিবেশ থেকে তাপমাত্রা, চাপ বা নড়াচড়ার মতো ডেটা কালেক্ট করে। কিন্তু মাথায় রাখতে হবে, এদের ক্ষমতা কিন্তু খুবই সীমিত। আর গল্পের প্রধান সম্পাদককে, উনি হলেন বে স্টেশন, যাকে আমরা সিঙ্কো বলি। এটা একটা পাওয়ারফুল কম্পিউটার, যা সব রিপোর্টারদের পাঠানো ডেটা এক জায়গায় করে, অ্যানালাইজ করে আর ফাইনাল ডিসিশন নেয়। তাহলে এই নেটওয়ার্কের দুটো মূল অংশ কি হলো? কিন্তু আসল প্রশ্নটা হলো, এই হাজার হাজার রিপোর্টার তাদের খবর এডিটরের কাছে পাঠাবেটা কি করে? তাদের তো এমন একটা স্ট্র্যাটেজি বের করতে হবে, যাতে সবচেয়ে জরুরি খবরটা সবচেয়ে কম সময় আর সবচেয়ে কম শক্তি খরচ করে পৌঁছে যায়। এবার দুটো রাস্তা ভাবুন। একটা হলো প্রত্যেক রিপোর্টার আলাদা আলাদা করে এডিটরকে ফোন করছে। কি হবে? নেটওয়ার্কে জ্যাম লেগে যাবে, সবার ফোনের ব্যাটারিও শেষ। আর দ্বিতীয়টা হলো স্মার্ট উপায়, যাকে বলে ডেটা ফিউশন। এখানে কি হচ্ছে, এক এলাকার রিপোর্টাররা তাদের খবরটা স্থানীয় ব্যুরো চিফ বা ক্লাস্টার হেডকে দিচ্ছে, আর সেই চিফ সব খবর মিলিয়ে একটা ছোট্ট সামারি, যেমন পার্ক স্ট্রিটে বিশাল জ্যাম, এডিটরকে জানাচ্ছে। এতে নেটওয়ার্কও বাঁচল, শক্তিও বাঁচল। এই যে ডেটা পাঠানোর পুরো প্রক্রিয়াটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, তাকেই বলে ডেটা ডিসেমিনেশন প্রোটোকল। এটা হলো রিপোর্টারদের জন্য একটা রুল বুকের মতো। কে কখন কিভাবে খবর পাঠাবে সব লেখা আছে। তাহলে বলুন তো, একটা এফিশিয়েন্ট নেটওয়ার্কের জন্য এই প্রোটোকলটা কেন এত জরুরি? ঠিক যেমন একটা ভালো নিউজ নেটওয়ার্ককে নির্ভরযোগ্য আর সুরক্ষিত হতে হয়, তেমনই একটা সেন্সর নেটওয়ার্কেরও কোয়ালিটি আর সিকিউরিটি ভীষণ জরুরি। চলুন এই দুটো ব্যাপার একটু দেখে নেওয়া যাক। একটা নেটওয়ার্ক কতটা ভালো সেটা বোঝার জন্য কিছু প্যারামিটার আছে, যেগুলোকে আমরা বলি কোয়ালিটি অফ সার্ভিস বা কিউওএস। যেমন কোনো বড় ঘটনা ঘটলে এডিটর কি খবরটা পাবেই? ব্রেকিং নিউজ পৌঁছাতে কতটা দেরি হচ্ছে? বা ধরুন কয়েকটা রিপোর্টারের ফোন খারাপ হয়ে গেল, তাতেও কি নেটওয়ার্কটা চালু থাকবে? আর সবচেয়ে জরুরি হলো রিপোর্টারদের ফোনের ব্যাটারি কতক্ষণ টিকবে। এবার আসি সুরক্ষায়। অথেন্টিকেশন মানে হলো এটা নিশ্চিত করা যে খবরটা আমাদের রিপোর্টারের কাছ থেকেই আসছে, অন্য কেউ পাঠাচ্ছে না। ইন্টেগ্রিটি মানে খবরটা আসার পথে কেউ বদলে দেয়নি তো। আর কনফিডেন্সিয়ালিটি মানে আমাদের গোপন খবর যেন অন্য কোনো এজেন্সি পড়ে ফেলতে না পারে। তাহলে একটা সুরক্ষিত নেটওয়ার্কের এই তিনটে পিলার কি? বেশ, থিওরি তো অনেক হলো। এবার চলুন দেখি বাস্তবে এই প্রযুক্তি আমাদের জীবনকে কিভাবে বদলে দিচ্ছে, আর এর ভবিষ্যৎটাই বাকি। এর একটা দারুণ উদাহরণ হল স্মার্ট এগ্রিকালচার। ভাবুন তো, হাজার হাজার সেন্সর, মানে আমাদের খুদে রিপোর্টাররা পুরো চাষের জমিতে ছড়িয়ে আছে। তারা মাটির জল, তাপমাত্রা, এই সবের খবর ব্যুরো চিফ বা ক্লাস্টার হেডের মাধ্যমে কৃষকের কাছে পাঠাচ্ছে। আর কৃষক, মানে আমাদের এডিটর, সেই ডেটা দেখে ঠিক বুঝে যাচ্ছেন জমির কোন অংশে জল বা সার লাগবে। ভাবুন কি দারুণভাবে জল আর সার দুটোই বাঁচানো যায়। তাহলে চলুন পুরো যাত্রাটা একবার ঝটপট রিভাইজ করে নিই। প্রথমে সেন্সর ডেটা সেন্স করে,
তারপর সেই ডেটাগুলো ফিউজ বা একত্রিত করা হয়। এরপর নিয়ম মেনে সেই সামারিটা ডিসেমিনেট বা পাঠানো হয়, আর সবশেষে সেই তথ্যের ভিত্তিতে অ্যাকশন নেওয়া হয়। সেন্স, ফিউজ, ডিসেমিনেট, অ্যাকশন। আর এটা কোনো ছোটখাটো প্রযুক্তি নয়। আজ থেকে অনেক বছর আগে ২০১০ সালের মধ্যে এর বাজার মূল্য $7 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হয়েছিল। এটা থেকেই বোঝা যায় যে আজকের দিনে আমরা যে ইন্টারনেট অফ থিংস বা আইওটি নিয়ে এত কথা বলি, তার ভিতটা কিন্তু এই ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কই তৈরি করে দিয়েছিল। আজ আমরা যা জানলাম তা শুধু একটা পরীক্ষার টপিক নয়, এটা হলো ভবিষ্যতের টেকনোলজির মূল ভিত্তি। স্মার্ট সিটি, স্মার্ট হোম, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, এই সব কিছুর পেছনেই আছে এই নেটওয়ার্ক। এগুলোই হলো ভবিষ্যতের স্মার্ট পৃথিবীর নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র, যা প্রতি মুহূর্তে পরিবেশ থেকে ডেটা নিয়ে আমাদের জীবনকে আরও সহজ আর নিরাপদ করে তুলবে। আসল প্রশ্নটা হলো, আমরা কি এই ভবিষ্যৎ করার জন্য প্রস্তুত? আজকের এই আলোচনা আমাদের সেই পথেই এক ধাপ এগিয়ে দিবে।